তো সকালবেলায় বাড়ির পাশ দিয়ে একটা মাচালা যাচ্ছিল, তো ওনার কাছ থেকে এই পুঁটি বাটা দুই একটা আছে, আর ছোট ছোট দাঁড়কা মাছও আছে। এই মাছগুলো দিয়ে আজকে একদম টক ঝোল রান্না হবে। মাছগুলো দেখুন, খুব সুন্দর, একদম নদীর মাছ। তো এখানে মা মাছগুলো সব কেটে নিচ্ছে। মায়ের সব মাছ কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে রান্নার কাছে চলে যাব। নমস্কার বন্ধুরা, তো দেখতে পেলেন মা হচ্ছে মাছগুলোকে কেটে দিছে, তা আমি পরিষ্কার করে ধুয়ে রান্নার কাছে বসে পড়েছি। আর এর আগে দেখেছেন কাঁকড়ার একটা ভিডিও, বাংলাদেশ থেকে কাকারা গিয়েছিল, তো কাঁকড়া নিয়ে এসেছে। তো সেখান থেকে আম কেটে শুকাইছিল, ঠিক আছে। তো ওখানে কাকি নিয়ে আসছে বাংলাদেশ থেকে, তো কাকি আজকে দিয়েছে। তাই এই আম শুক্তা দিয়ে পুঁটি মাছের টক ঝোল করবো। এবার খেতে কিন্তু দারুণ লাগবে। আমাদের এখানে তো খেয়েছি অনেকই আম শুক্তা, কিন্তু বাংলাদেশের খাইনি। আজকে বাংলাদেশের এই আম শুক্তা দিয়ে পুঁটি মাছের টক ঝোল করবো। তো প্লিজ বন্ধুরা, কিভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবার প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে মাছটা ভেজে নেব। তো উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার হচ্ছে লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব। লবণ, হলুদ মাখিয়ে নেব। মাছটা ভাজার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো একদিকে ভাজা হয়েছে, অন্যদিকে ভাজার জন্য উল্টে দিচ্ছি। মাছগুলো আমি লাল লাল করে একদম ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নেবো। দেখো, ভাজা সব হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে তো সামান্য তেল দিয়ে দিচ্ছি। করে নিয়ে দেবো তেজপাতা, কালো সরষা। এখানে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দেবো তেলের উপরে। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। এখানে আম শুক্তোগুলো হালকা চিপে নেব, তাহলে ভালো হবে। আর এই গরমের সময় একদম খুব সিম্পল ভাবে রান্না হচ্ছে, আর টক খেলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এই আমের দিয়েটা দিয়ে দেবো।
আমসত্ব দেওয়ার পরে দেখুন গ্রেভিটা কত সুন্দর লাগছে। এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, জলটা টকবক করে ফুটলে ভেজে রাখা মাছ দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু খুব সহজভাবে হয়ে যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো ভাজা মাছ খাওয়ার জন্য কয়েকটা উঠিয়ে রাখছি, অর্ধেকটা, আর অর্ধেকটা ঝোলে দিয়ে দেবো। এই মাছগুলোকে কিন্তু ভাজা খেতে ভালো লাগে। তো ঝোলটা টকবক করে ফুটছে, ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। ভেজে রাখা মাছ দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিলে এই পুঁটি মাছের টকের ঝোল হয়ে যাবে। আমসত্ব দিয়ে পুঁটি মাছের টক হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। তো রান্না করে খেতে বসে পড়েছি। ভাজা মাছ খাচ্ছি, একদম মজমজ আওয়াজ হচ্ছে। আর টক ঝোলটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। দারুণ টক। এই গরমে টক ভাত খেলে দারুণ। মাছটার মধ্যে একদম টক ঢুকে গেছে। ওই যে মাছ, টক। আজকে একটা নদীর মাছ, দারুণ স্বাদ। ওই মাছটা এত খেতে, আর একদিন যদি পাওয়া যায় নিতে লাগবে। গরম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, আর রান্নাটা কেমন লাগলো সেটাও বলবেন। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে অন্য একদিন নতুন ভিডিও নিয়ে। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে বলছি, বাংলাদেশের আম খেলাম।